আমার একটা পেশেন্ট এসেছিল, আমি বলি আপনাকে, 63 বছর বয়স ছিল ওনার, মহিলা পেশেন্ট। উনি পাতার বিড়ি খান। আচ্ছা। এবং এটা ওনার স্বভাব হলো, ওনার শাশুড়ির সাথে উনি খেতেন, গত 30 বছর ধরে খান। মানে ওনার বিয়ে হয়েছে যখন থেকে, তারপর থেকেই উনি ওনার শাশুড়ির সাথে বসে বসে এই পাতার বিড়ি খেতেন। উনি আমার সাথে যে কি সুন্দর করে গল্প করলেন, আমি গল্প শুনলাম, শুনে বললাম যে এটা আপনার করা যাবে না। উনি তখন ওনার ছেলের দিকে তাকায় বলল, তাইলে বাবা আমি বাসুম না। এই পেশেন্টটার কিন্তু তালুতে ছোট্ট একটা লাল ঘা ছিল, জাস্ট ওটা খুবই ইনোসেন্ট লুকিং, দেখে কিছুই মনে হবে না। আমি কিন্তু দেখে তখন রোগীর সাথে গল্প করা শুরু করি। রোগী তখন আস্তে আস্তে যখন আমাকে এসব হিস্ট্রি দিতে থাকে, তখন পরবর্তীতে আমি আর তারকে পাঠিয়ে দিই একটা রেডিওলজি এক্সামিনেশনের জন্য। এমআরআই পর দেখা গেল তার ভিতরে হিউজ লেশন। তো যে কোনো ইনোসেন্ট লুকিং এ ধরনের সাদা ঘা, লাল ঘাও কিন্তু পরীক্ষা করাতে হবে, কারণ ভিতরে কি হয়ে আছে রোগী তো জানেই না। আমিও অনেক সময় আমার যদি এক্সপিরিয়েন্স কম থাকে আমি হয়তো বুঝতে পারবো না। আমি যদি এখন ওইটা বায়োপসি শুরু করতাম, তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় ঘা বাইরে চলে আসতো। আমি মানে আমার যখন হিস্ট্রি শুনলাম যে গত 30 বছর ধরে উনি রিভার্স স্মোকিং করছেন, উনি আমাকে সুন্দর করে বর্ণনা করেছে উনি কিভাবে এটাকে ভিতরে রাখে, তখন কিন্তু আমার মাথায় হচ্ছে যে না, আমি এটা আগে বায়োপসি করবো না, আমি আগে এটাকে দেখে নেই ভিতরে কি আছে। তো এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের সাথে আসবে। কিন্তু আমি মনে করি যে কোনো বিডিএস ডক্টর যারা পাশ করে বের হচ্ছেন, সাদা ঘা, লাল ঘা এবং এই যে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসে যে ওরাল মিউকোজার যে টেক্সচার চেঞ্জ হয়ে যায়, এটা চোখে দেখে হলেও চিনতে হবে।